আপনারা আমারে ভুল বুঝলেন। আমি সব সময় সরকারের পাশে মানে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমি অনেক চাপের ভিতরে ছিলাম। আহারে কি কন? আপনারা ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি সবার থেকে। আমি বিদায় নিচ্ছি এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমি বিশ্বাস করি না। ভাইয়া ইনস্টাগ্রাম থেকে বিদায় নেবেন না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব অস্থির বাঙালিদের অস্থির দম পাঠানো হাসির কর্মকাণ্ড, যা দেখলে হয়তো হাসতে হাসতে আপনার প্যান্টের বেল খুলে যেতে পারে। আরে এই মেগির মায়া তোরা কান খুললা শোন, যাদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন, আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন, আগে মন দিয়া গোন টেলি লাগায় কত জোর, আর মায়ের নাগর ড্রাইভার বাপে খানে জুয়া, মাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া, গায়ে গন্ধ চুল ছোট কপালে লালটি, সমকামী কুমির মায়ের প্যান্টি ইসলামী, শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক, আবার মেগি মেগি ভাব তু চাই তলে চলে দি, নাকে রিং লাগায় ঘোরের সাথে কানে জ্বলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঞ্জা খায়া চুল, 2-4 দিনের মেগি আবার ভাতরে বলে অন্য, লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য, আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার, এটার উপরে লাথি দিয়া বাদ তিনি ভাই খেলা হবে। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো। স্যার আমার মারে দেখাও স্যার। আরে তোরে কইছি গান গাইতে, গান গা আজবার কালে আসলাম একা, ড্রাইভার কালে যাবো একা। হয়েছে ভাই, থাক গানটা এবার আমি বলি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, শুধু মাস পথে সেনাবাহিনীর লগে দেখা। কি ভাই কেমন হয়েছে? বাংলাদেশে জন্মগ্রহণ করে আজ নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমিও। পুরো ভিডিও দেখে যা বুঝলাম, পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। চলেন ভাই আমরা সবাই মিলে এই মেয়ে যার বউ হবে তার জন্য দোয়া করি। লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মেয়ের ভবিষ্যৎ জামাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা বাবা আপনি এখানে না আপু, আপনার কপালে বোকা চৌধুরী লেখা। আর তখন মনে হয় আপুটার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। এখন আপুর বিবেক কাজ করছে। কয়েকদিন থেকে দেখছি ও একটু বেশি বাড়াবাড়ি করছে। সবই টাইমলাইনে থাকার ধান্দা। হে আল্লাহ, তুমি গালি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো। সবাইকে বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত, এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো নেতৃস্থানীয় যারা, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে। সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে তখন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলেই কিন্তু আন্দোলন করেছে। যখন পাবলিক ইউনিভার্সিটি, লেট মি কারেক্ট ইউ, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা সবাই মিলেই করেছে। আপনার কোয়েশ্চেনেও বৈষম্য। এরা এখন কাওয়া থেকে কবুতর হওয়ার চেষ্টা করতেছে। এই সাংবাদিকেরা অনেকেই তারা সরকারের পাঁচাটা গোলাম ছিল। এখন সরকার দেশ ত্যাগ করার পর তারা আবার নতুন করে বৈষম্য তৈরি করছে। বাদ দাও। দুইজনকে পেয়ে গিয়েছি, দুইজনই খুব লজ্জা পাচ্ছে, কিন্তু সব থেকে বেশি লজ্জা তিনি পাচ্ছে। আপনি এত লজ্জা পাওয়ার কারণ কি? আমি সিঙ্গেল। সাব্বাস বেটা। সিঙ্গেল মানুষ লজ্জা বেশি পায়। জি, আমি মেয়েদের সাথে কম কথা বলি, তো একটু দূরত্ব বজায় রাখি। দূরত্ব বজায় রাখেন। তুমি এতটা ভালো না ভাইয়া, তুমি এতটা ভালো না। আমার দাদা মারা যাওয়ার সময় মনে হয় এতটা কান্না করি নাই যতটা তোর অ্যাক্টিং দেখে কান্না করেছি। কি নিষ্ঠুর অ্যাক্টিং। আপনার কি রাতের খেলাগুলো বেশি মজা লাগে? জি, অনেক বেশি ভালো লাগে। যেখানে তোমার গার্লফ্রেন্ড নেই সেখানে তুমি রাত দিয়ে কি করবা? তোমার দিন রাত তো সব একই। এই কথাটাই বেশি ভাল লাগছে। দুষ্ট প্রকৃতির মানুষের গার্লফ্রেন্ডই নাই, এটা তো মানা যায় না ভাই। দুষ্ট প্রকৃতির মানুষের গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল, এটা তো মাইনে নেওয়া যায় না। আমি তো সবকিছু ইউজ করি, অনেক চেষ্টাও করি, বাট আমার গার্লফ্রেন্ড হয় না। আচ্ছা, সব জায়গায় কি আপনার চেহারা দেয়া না মাস্ক পরে ছবি দেয়া? আমার নিজেরই চেহারা দিয়ে, এই ফেস মার্কেটে চলে না। এই রাজপথ ছাড়ি নাই, রাজপথ রঞ্জিত করে বঙ্গবন্ধু আনছিল স্বাধীনতা। আবারও আমরা রঞ্জিত করে নিয়ে আসবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন।
যত টাকা লাগে আমি দিব। তোমরা রাজপথেই থাকো, আর না হলে ছাত্রলীগ জন্ম নিবে কেমনে? কারণ ছাত্রলীগের জন্মই তো হয় রাজপথ থেকে। পারিবারিক শিক্ষা দীক্ষা আর যদি ভদ্রঘরের সন্তান হন তাহলে লিঙ্কটা অবশ্যই দিয়েন। তবে এই আপুটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিল তারা নাকি 15ই আগস্ট পালন করবে, পারলে ঠেকাতে। দেখেন তারপর কি হয়েছিল। ইউনূস, আমরা দিন 15 আগস্ট পালন করলাম, তুই তো ঠেকাইতে পারলি না রে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী লইকা। এর মনে হয় কোনো আওয়ামী লীগ নেতা টাকা দিতে চাইছিল, টাকা দেওয়ার আগে আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, এর জন্য এতটা কষ্ট। আহাগো কি কষ্ট, ওনার কষ্ট থেকে এক বদনা সমবেদনা জানাচ্ছি। কিছু ভালোবাসা এইভাবেই পূর্ণতা পেয়ে থাকে। বিবাহিক জীবন সুন্দর হোক আপনাদের। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে, ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। হ্যাঁ আমার সামনে আছে, একটু কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জেন্ট ঝোড়ক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আপনি, আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। হাসিব বলো। কাউকে দেখে নেওয়ার জন্য যখন তারই এলাকার ছোট ভাইকে কল দেয় মহিউদ্দিন রনি। হ্যাঁ আসিফ বলো। মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ভারত সরকারের সাথে এই পলিসির সাথে একমত না যে কিভাবে আপনাদের সরকারের একের পর এক ভুল বিদেশ নীতির কারণে মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে, নেপালের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে, ভুটানের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে, শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, চায়নার সাথে সম্পর্ক ভালো না, আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না, এবং সর্বশেষ আপনাদের যে দালাল শাসক ছিল স্বৈরাচারী, বাংলাদেশের সাথেও আপনারা শাসকদের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা খারাপ প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ এশিয়ার কারোর সাথেই ইন্ডিয়ার সম্পর্ক ভালো নেই।